তবে কি স্পিকার পদে তৈরি হলো শূন্যতা? আগামী জাতীয় নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যের কে করাবেন শপথপাঠ? জনমনে এমন প্রশ্ন উঠেছে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায়। সোমবার ২ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংবিধান অনুযায়ী পদত্যাগ করলেও নতুন সংসদের স্পিকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত শিরীন শারমিন চৌধুরী পদে বহাল রয়েছেন বলে গণ্য হবে। তিনিই নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন। সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ কিভাবে শূন্য হবে সে বিধান বলা আছে। স্পিকারের পদ শূন্য হবে যদি তিনি সংসদ সদস্য পদে না থাকেন, মন্ত্রী হন, অপসারণের প্রস্তাব সংসদে গৃহীত হয়, পদত্যাগ করেন অথবা কোনো কারণে নির্বাচনের পর অন্য কোনো সদস্য তার কার্যভার গ্রহণ করেন। তবে একই অনুচ্ছেদে বলা আছে এসব বিধান সত্ত্বেও ক্ষেত্রমতে স্পিকার বা ডেপুটি স্পিকার তার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল রয়েছেন বলে গণ্য হবে। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকেই তিনি এই দায়িত্বে রয়েছেন। আমি নবনির্বাচিত মাননীয় সদস্য জনাব মাহমুদ হাসান ৩৩ গাইবান্ধা ৫-কে শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। শুভশ্রী রায়, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।